স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করি বাকিদের জয়েন করার জন্য। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাচ্চারা, আমরা লাস্ট ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স করেছিলাম। জি স্যার। আচ্ছা, ইম্পারেটিভ নিয়ে কি আর কোনো কোয়েশ্চেন আছে? যে ইম্পারেটিভ কিভাবে করে অ্যাসার্টিভ না স্যার। সেন্টেন্সকে? ওকে, কখন লেটাস হয় বলো তো একজন আমাকে, লেটাস কখন হয়? যখন ইউ থাকবে না। লেটাস কখন হয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে? যখন আমরা ইম্পারেটিভ করবো কখন লেটাস হয়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, স্যার একজন বলো। যখন থাকবে যখন কি থাকবে যখন? উই শুড বলবে যে যখন উই থাকবে। হ্যাঁ, না, যখন উই থাকবে তোমাকে বলতে হবে স্যার যখন উই থাকবে তখন হচ্ছে লেটাস হবে আর কি। আচ্ছা, দে থাকলে কি হয়? দে লেট দেম, লেট দেম হবে। আই থাকলে কি হয়? লেট মি, আচ্ছা, ইউ থাকলে ইউ ইউ থাকলে লেট না, বলো বলো বলো, বাকিরা বলো, ইউ থাকলে কি হবে? ইউ ইউ থাকলে ইউটা উঠে যাবে। এক্স্যাক্টলি, ইউ থাকলে ইউ উঠে যাবে, লেট হবে না আর কি। ঠিক আছে, এটা মনে রাখতে জি হবে। একমাত্র ইউ থাকলে লেট হয় না, আর বাকি সবগুলোর ক্ষেত্রে
মানে ইউ হবে। ওকে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে একটু মানে ভয়েস চেঞ্জ সম্পর্কে আইডিয়া দিতে চাই। ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি তোমরা ভয়েস চেঞ্জ ভালো পারো। আমি কি আগে নিয়মটা শেখাবো নাকি কিছু করতে দিব? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়মটা শেখা। নিয়মটা শিখিয়ে দিব আগে। জি স্যার। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আমরা আজকে করব তাহলে হচ্ছে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ সেন্টেন্সেস। আগে আমরা জানবো হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাক্টিভ সেন্টেন্স মিন্স দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। আচ্ছা, ডুয়ার মানে হচ্ছে যিনি ডু করেন তিনি হচ্ছেন ডুয়ার। তার মানে যিনি কাজ আসসালামু করেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যিনি কাজ করেন তিনি হচ্ছেন ডুয়ার। তো অ্যাক্টিভ সেন্টেন্সের মূল বিষয়টা হচ্ছে একটা বাক্য গঠিত হয় হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। সাবজেক্টকে বলা হয় কর্তা। এই কর্তা যখন ওই বাক্যের শুরুতে বসে ওখানকার যে ভার্ব থাকে মানে কর্ম থাকে, ওই কর্মটি যখন সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলে। বাক্যটা ভালো করে আবার কথাটা শুনবা আর কি। সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স কাকে বলে। একটি বাক্যে লাগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট বাক্যের শুরুতে বসে, ওই বাক্যের ভার্বের কাজটি যদি সম্পাদন করে তাহলে বাক্যটি হবে অ্যাক্টিভ। মানে হচ্ছে কর্তা যদি নিজে কাজ করতে পারে তাহলে সেটি হবে অ্যাক্টিভ, আর কর্তা যদি বাক্যের শুরুতে বসে নিজে কাজ করতে না পারে তাহলে সেটা হবে প্যাসিভ। যেমন এইখানে এই বাক্যটার দিকে খেয়াল করো, হি হি হচ্ছে সাবজেক্ট ডুয়ার। আমি লিখে দিয়েছি হি হচ্ছে সাবজেক্ট বা ডুয়ার। সাবজেক্ট বা ডুয়ার মানে হচ্ছে কর্তা। প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, তিনি ফুটবল খেলেন। আমাকে বলো তো দেখি এখানে কর্তা কি নিজে ফুটবল খেলতে পারছেন নাকি পারছেন না? আচ্ছা। তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে এটা কোন টেন্সে আছে? হি প্লেস ফুটবল প্রেজেন্ট। প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সে আছে। এটা আমরা নিয়মটা জানবো যে প্রেজেন্ট টেন্সে থাকলে, আমি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভের স্ট্রাকচারটা কেমন হয় কেউ কি আমাকে বলতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ করব তখন স্ট্রাকচারটা কি হবে, প্যাসিভের স্ট্রাকচার? কেউ বলতে পারবা তোমরা? আচ্ছা, আমি বলি তোমাদের। সেটা হলো স্ট্রাকচারটা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে স্যার এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে প্লেস, অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে প্রথমে আমি অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তারপর প্রেজেন্ট টেন্স থাকলে হয় এম, ইজ, আর, তারপর দিতে হবে ভার্ব থ্রি, তারপর বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। তোমরা বুঝতে পারলা কিনা তোমাদের একটু দেখাই আমি আবার। হোয়াইট বোর্ড দেখো, একটু বোর্ডটা একটু খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমি এখন লিখতে হবে না, আমি স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাবো, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। স্ট্রাকচারটা একটু খেয়াল করো। আমি বলেছি যে প্রথমে বসাতে হবে অবজেক্টের সাবজেক্ট, ঠিক আছে? তো আমরা প্রথম হচ্ছে অবজেক্ট, খেয়াল করো প্রথমে হচ্ছে অবজেক্টে আমি বাংলা টাইপ করতে পারছি না, তোমরা একটু বাংলা লিখে নিবা আর কি। প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট বসাবো তখন যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, হ্যাঁ। তারপরে আমি দিব হচ্ছে তোমার এম, ইজ, আর দিব, তারপর হচ্ছে ভার্ব থ্রি দিব, এরপর হচ্ছে বাই দিব, তারপর আবার উল্টাটা সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট দিব।
এই হলো স্ট্রাকচার। যারা স্ট্রাকচার জানবে, ভয়েস চেঞ্জ করা তাদের জন্য কোনো ব্যাপারই হবে না। তাহলে বলো তো আমি কোন টেন্সের স্ট্রাকচার বলেছি? এটা এটা কোন টেন্সের স্ট্রাকচার? Present indefinite. প্রেজেন্ট ইনডেফিনিট, রাইট। তাহলে এখানে বাক্যটা ছিল হি He plays football. প্লেস। আচ্ছা, ফুটবল ভালো লাগে না, আমার ক্রিকেট ভালো লাগে। আচ্ছা, আমি ক্রিকেট লিখে দিলাম, অসুবিধা নাই। যার যেটা ভালো লাগে কোনো প্রবলেম নাই, পরীক্ষায় যেটা থাকবে সেটাই লিখবো আর কি। বা ভালো লাগে না বলে বাক্য চেঞ্জ করে লিখো না। তাহলে এবার দেখো, এই স্ট্রাকচারটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে হয়? প্রথমে বলেছি অবজেক্টের সাবজেক্ট। বলো এখানে অবজেক্ট কোনটি, বলো আমাকে। ক্রিকেট। Cricket. তাহলে এবার ক্রিকেটকে আমরা সাবজেক্ট বানিয়ে ফেলি, হ্যাঁ, ক্রিকেট। ওকে, তারপরে বলেছি এম ইজ আর, ক্রিকেটের সাথে কোনটা হবে? স্যার ইজ। ইজ। Is. এবার বলেছি ভার্ব স্যার এই থ্রি। পুরোটা কি ক্রিকেট ইজ প্লেড বাই হিম হবে? হ্যাঁ, ওটাই আমি লিখছি ধীরে ধীরে আর কি। তাহলে আমার প্রথম কাজ কি হলো? প্রথম কাজ হচ্ছে গিয়ে হি প্লেস ক্রিকেটকে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, তারপর অক্সিলারি ভার্ব দিয়েছি। এখন যদি আমরা ভার্ব থ্রি, এখানে মূল ভার্ব হচ্ছে প্লে, প্লের ভার্ব থ্রি হচ্ছে প্লেড। তারপরে দিব হচ্ছে বাই, বাইয়ের পরে কি করব আমরা? এখানে হচ্ছে আমরা বলেছি সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল হি, এর অবজেক্ট হচ্ছে হিম। তার মানে কি, আমাদের প্রত্যেকটা জিনিসের যে হিটা হিম হয়ে গেল, তাহলে আমাদেরকে আবার এটাও জানতে হবে যে ভয়েস চেঞ্জ করার জন্য সাবজেক্ট থাকলে অবজেক্ট দিতে হয়। প্রত্যেকটা জিনিসের আমরা সাবজেক্টের অবজেক্ট গুলো জানি কিনা? কি থাকলে কি হয় সেটা কি আমরা জানি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার। উই থাকলে কি হয়? উই। Us. দে। Them. আচ্ছা, সি থাকলে? হার। Her. ওকে, ঠিক আছে। সাকুরা নেটওয়ার্ক ভালো হয়ে গেছে আজকে? জি স্যার। বাহ, ঘুমও ভেঙে গেল, কি সুন্দর পারফরমেন্স। এরকম তো মনে হয় এই এই 2021 সালে প্রথম দেখলাম আর কি। থ্যাংক ইউ স্যার। না, আমি থ্যাংক ইউ নিব তখন যখন দেখবো যে আবার পরের বৃহস্পতিবারও, সরি বৃহস্পতিবার না, পরের ক্লাসও একই রকম পারফরমেন্স যখন দেখবো আর কি। এখন বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, 336। এটাকে 1989 সালে মানে জন্ম, জয়েন করেছে কে এটা? 1989। এটা কার? এটা কি ফেক নাকি রিমুভ করব? না স্যার। আচ্ছা, কে আপনি? এটা আমার বন্ধু বন্ধু লাগতেছে, 1989। না স্যার, এটা ভুলে হচ্ছে এই নামটা আর কি হয়ে গেছে। কে তুমি? স্যার আমি ক্লাসের। আরে ভাই, নাম বল, আমি ক্লাসেরই কি, নাম বলেন। ও, নাম স্যার তানজিনা। আচ্ছা আচ্ছা, নাম ভুলে যাও না তো রোজা রেখে। না স্যার। আচ্ছা ঠিক আছে, নাম দিয়ে জয়েন করবা, হ্যাঁ, তানজিনা। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। আমার তো ভয় করে যে কে ফেক আইডি দিয়ে আবার ঢুকে চুপ করে বসে আছে, আমাদের ফলো করছে। এনিওয়ে, ফলো করলে সমস্যা নেই, আমরা তো আর চুরি বাটপারি করছি না, কোনো সমস্যা নেই। ওকে, বাচ্চারা খেয়াল করো তাহলে। এখন আমি এটা একটা জিনিস তোমাদেরকে আজকে আবার একটু দেখাবো। তো আবার একটু বোর্ডের দিকে খেয়াল করি আমরা সবাই। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো সবাই যে ক্রিকেট ইজ প্লেড বাই হিম? এটুকু বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওকে, তাহলে তোমরা একটু এইটা একটু করে দেখাও তো আমাকে। এটাও প্রেজেন্ট টেন্স, এটা একটু করে আমাকে দেখাও। যার হয়ে যাবে সে বলবে যে স্যার আমার হয়ে গেছে, আমি কি বলবো কিনা, অনুমতি নিয়ে তারপর বলবা। নিউজপেপার কন্টেইনস নিউজ, দেখি কার হয়।
তোমরা এটা এটা তো বুঝতে পারছো যেটা প্রেজেন্ট টেন্স, এটা কি বুঝতে পারছো? জি স্যার। সাকুরা তুই সবার পরে বলবি, সবাইকে আগে সুযোগ দিব, হ্যাঁ? ওকে স্যার। স্যার লেখা হয়েছে। আচ্ছা সোহাগী বলো, সোহাগীকে সুযোগ দিব সবার আগে। News contained by newspaper. বলো, আবার বলো। নিউজ Contained by newspaper. কন্টেন্ট, এভাবে জি স্যার। নিউজ পেপার। আচ্ছা, সোহাগীর অ্যান্সার নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছো। তোমাদের অ্যান্সারটা একটু বলো। সোহাগীরটা আমি শুনলাম, থ্যাংক ইউ। অন্য কেউ বলো প্লিজ। The news are contained by newspaper. ওকে ওকে ওকে, তাহলে ও নিউজ স্যার এটা মিস করে ফেলেছি। কি মিস করে ফেলেছো? এই নিউজ যে আর verb use করে। কন্টেইনড বাই নিউজপেপার। আচ্ছা, আর কেউ বলবা কিনা? দুজনটা শুনেছি আর কি, আর কেউ বলবে কিনা? ইকরা বলবা কিছু? সবার পরে সাকুরাকে ফ্লোর দিব আর কি। তোমরা কি বলবা, আর কেউ বলবা? আচ্ছা, প্রেজেন্ট টেন্স তো না, আমি তো সূত্র লিখে দিয়েছি, দেখো ওই যে স্ট্রাকচার লিখে দিয়েছি। প্রেজেন্ট টেন্স না, বলো তো। প্রেজেন্ট টেন্স থাকলে কি করতে হয়? অবজেক্টের সাবজেক্ট দিতে হয়, তারপরে এম ইজ আর দিতে হয়, ভার্ব থ্রি দিতে হয়, স্ট্রাকচার অনুযায়ী কাজ করে আগাইতে হবে। আর কেউ কি বলবা? স্যার আমি বলি, শিওর, বলো। newspaper is contained by news. নিউজ পেপার যদি তুমি সাবজেক্ট হিসেবে বসাও তাহলে কি সাবজেক্টকেই সাবজেক্ট বানাইলা? তার নিয়ম কি? আমার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো। এটা সাবজেক্ট হচ্ছে নিউজ পেপার, ভার্ব হচ্ছে কন্টেইন, নিউজ হচ্ছে অবজেক্ট, তাই না? একটা স্ট্রাকচার কি কিরকম স্যার হয়? তাহলে news স্যার, is contained by আবার বলো। news is con news sir news are contained by আরে বাপ newspaper. রে, একবার নিউজ ইজ, একবার নিউজ আর, ওইটা তো লিখাই আছে নিউজ আর কন্টেইন, একটা তো লিখাই আছে। একই যদি উত্তর হয় সেটার বলো কেন? ডিফারেন্ট কিছু থাকতে বলো। News is content by newspaper. এই তো এখন ঠিক আছে, নিউজ ইজ, আর একটা ডিফারেন্ট অ্যান্সার পেলাম, কন্টেইন বাই নিউজপেপার। এবার চিন্তা করো যে তোমরা যখন পরীক্ষার হলে যখন লিখো তখন আমার শিক্ষার্থীরা এরকম উত্তর দেয়, এক একজন এক একটা। অলরেডি 3টা উত্তর পেয়ে গেছি আমরা, একটা উত্তরও সঠিক না। কেমন? হয়তো আরো কোনো উত্তর শুনবো, যেমন যে আরেকটা আমি তো লিখলাম না, নিউজ পেপারে আর কন্টেইন বাই নিউজ যে বললো, তার মানে 4টা ডিফারেন্ট অ্যান্সার পেয়ে গেছি, অথচ এই 4টা উত্তর একটাও সঠিক না। তাহলে দেখো, ভয়েস চেঞ্জ কিন্তু আমাদেরকে শিখতে হবে আর কি। এবার আমি সাকুরাকে ফ্লোর দিব আর কি। সাকুরা, অ্যান্সারটা তাহলে এখন মনে হয় আমরা শুনতে পারি আর কি। Okay, sir. News is contained in newspaper. সবাইকে একটু বুঝিয়ে দেওয়া লাগবে না? জি স্যার, বুঝিয়ে দিব। ইংলিশে একবার হাইয়েস্ট নাম্বার পেয়ে গেছিলি না? জি স্যার। সবাই যে এত চিন্তা করলো যে এই সাকুরাটা কে, এত হাইয়েস্ট নাম্বার কি করে পায়। হ্যাঁ, তাহলে তো সাকুরাদের বেসিক ভালো, সাকুরা বেসিক স্ট্রং, সেজন্যই সাকুরা হাইয়েস্ট নাম্বার পায়। এই যে আজকে আজকে হচ্ছে জাস্টিফাই হলো, সকালে ঘুম থেকে উঠে যে ক্লাসে জয়েন করে আজকে সবার সামনে জাস্টিফিকেশনটা হয়ে গেল যে না, সাকুরা বেসিকটা ভালো দেখে সাকুরা ইংলিশে ফার্স্ট হয়েছিল আর কি। হ্যাঁ, তাহলে আমরা সবাই একটু শুনবো, জানবো, বুঝবো যে নিউজ ইজ কন্টেন্ট ইন নিউজ পেপার, এটাই হচ্ছে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। কিন্তু সেটা কেন, এটা আমরা এখন সবাই জানবো আর কি।
কেন আমি একটা কালার করি সবগুলা কালার হয়ে যায়। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করো, সাকুরা একটু ব্যাখ্যাটা তাহলে একটু শুরু করে ফেল। ওকে স্যার। নিউজ কোয়েশ্চেনে ছিল নিউজপেপার কন্টেইনস নিউজ। এখানে সাবজেক্ট হচ্ছে নিউজপেপার, ভার্ব হচ্ছে কন্টেইনস, আর অবজেক্ট হচ্ছে নিউজ। তো আমরা স্ট্রাকচার অনুযায়ী জানি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখানে অবজেক্ট নিউজ, তো সেটাকে আমরা সাবজেক্ট করলাম। তারপর সেই সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, নিউজের সাথে ইজ যায়, তো সেটা দিলাম। তারপর ভার্ব 3, কন্টেইনস এর ভার্ব 3 কন্টেইনড। তারপর স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি বাই বসে, কিন্তু কন্টেইনের সাথে সবসময় ইন বসে। তো আমরা ইন বসাবো এবং শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম নিউজপেপার। তো এটাই হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সবগুলো ব্যাখ্যাতেই আমি কনভিন্স, শুধু একটা জায়গায় না, সেটা হলো কন্টেন্টের সাথে ইন যায়, কন্টেন্টের সাথে নিউজের সাথে ইজ যায়, এইটার ব্যাখ্যাটা আমি মানে সন্তুষ্ট না। সরি স্যার। আচ্ছা, নিউজের সাথে ইজ যায় বিষয়টা এরকম না, এখানে বলতে হবে যে স্যার নিউজটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, যদিও এস আছে দেখে মনে হচ্ছে যে প্লুরাল, কিন্তু এটা আসলে জন্মগতভাবে এটা সিঙ্গুলার। আমরা দেখি না জন্মগত প্রতিবন্ধী কিছু আছে, জন্মগতই প্রতিবন্ধী আর কি। হ্যাঁ, তো এইটাও মনে করো যে জন্মগত ভাবেই এইভাবেই জন্ম হয়েছে তার নিউজ। এটা হচ্ছে দেখতে মনে হচ্ছে যে প্লুরাল, কিন্তু আসলে সিঙ্গুলার। দ্যাটস ওয়াই তোমার এইটা হলো যেহেতু সিঙ্গুলার তাই এটা ভার্ব হবে ইজ। আচ্ছা, যেহেতু যারা নিউজের পরে আর দিয়েছো তো বুঝতেই পারছো ভুলটা কোথায় হয়েছে। নিউজ দেখতে হচ্ছে প্লুরালের মতো কিন্তু সিঙ্গুলার, সো ইজ হবে। এরপর হচ্ছে কন্টেইন দিয়েছো, বাই দিয়েছো, নিউজপেপার দিয়েছো, এইটার যে বলেছো নিচেরটা একদমই কাছাকাছি বলেছো, শুধুমাত্র প্রেপোজিশনের সমস্যা হয়েছে। তো এইটাই তোমাদেরকে শিখতে হবে যে কোন কোন ভার্বের সাথে বাই হয় না। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, এইটা যদি কেউ একজন আমাকে বলে শোনাও আর কি। যেমন ধরো আই নো দা গার্ল। আচ্ছা, এইটা এইটা কে বলবা বলো তো, সাকুরা বাদে। স্যার আমি আচ্ছা, জান্নাত বলবে, জান্নাত রাইসা বলো। The girl is known to me. দ্য গার্ল ইজ নোন। এই যেখানে বাই দিবে সবাই আর কি ম্যাক্সিমামই, কিন্তু স্যার বাই আমি না তো হয়ে, টু বললাম। না না আমি ওটাই বলেছি, মানে আমি বলেছি তুমি ঠিক আছো, মানে ম্যাক্সিমামই দিবে এখানে বাই, কিন্তু আসলে অ্যান্সারটা হবে টু। সবাই খেয়াল করো কিন্তু। এখন যদি ও যদি অ্যান্সারটা ঠিক করে না বলতো, আমি যদি সবাইকে লিখতে দিতাম খাতায়, আমি দেখতাম কম পক্ষে 60-70% মেয়েরা তোমার হচ্ছে এখানে বসাতে হচ্ছে বাই। তাহলে সবাই বলো যেখানে উত্তরটা হয়ে গেল হচ্ছে টু। তুমি কি সবাই বুঝতে পারছো যেখানে নোর পরে টু হবে? তোমাদের এইভাবে মুখস্থ করতে হবে যে নোর সাথে টু হয়, কন্টেনের সাথে ইন হয়। এইরকম 12টা থেকে 15টা শব্দ মানে ওয়ার্ড রয়েছে, যে 15টা ওয়ার্ডের পরে আলাদা প্রেপোজিশন বসে, যেগুলো দিয়ে মানে পরীক্ষায় আসতে পারে। তোমরা কি সেই 15টা ওয়ার্ড কি জানতে চাও যে কোন সেই 15টা ওয়ার্ড? জি স্যার। মানে এই 15টা ওয়ার্ড মুখস্থ করলেই তোমার পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। শুধু ইন্টারমিডিয়েট না, সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশনও কভার হয়ে যাবে। মানে পরীক্ষায় এই 10-15টার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আসে প্রত্যেকবার, যে 15টার পর কখনোই কখনোই বাই বুঝবে না। তবে কথাটা ঠিক না, আসলে কখনোই বাই বুঝবে না, ব্যতিক্রম অর্থে দুই এক জায়গায় বসে। কে বলতে পারবে মনে আছে কার নোর পরে বাই হয়? কখন? একটা বাক্য আমি বলেছিলাম, একটা না, ইনফ্যাক্ট দুইটা বাক্য। কার মনে আছে একটা নোর পরে বাই হবে দুটো এক্সেপশনাল সেন্টেন্সে? কারো মনে আছে? আমি বাংলাটা বলবো যদি মনে না থাকে। আচ্ছা, না হয় এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিই, বাসায় না হয় চিন্তা করো যে নোনের পরে টু হয় সব সময় ডেফিনেটলি, কিন্তু দুইটা সেন্টেন্সে নোনের পরে বাই হয়, এই দুইটা সেন্টেন্স কি তোমরা খুঁজে বের করবে। এটা আজকে না হয় আমি নাই বললাম তোমাদের, কি বলো তোমরা? ওকে স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। ওকে স্যার। তো দেখো এখানে তাহলে আমরা আবার আমরা স্ক্রিনে চলে আসছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। মাশাআল্লাহ 48 জন জয়েন করেছো, কিন্তু তোমরা লেট করে ফেলেছো। লেট করবা না। আমি যেমন 10টায় আমার ক্লাস ছিল, রাতে ঘুমাতে গিয়ে আমি, সরি ইনফ্যাক্ট সেহরি খাওয়ার পরে
ঘুমিয়েছি তোমাদেরকে মানে মাথায় নিয়ে, তোমাদের কথা ভেবে ভেবে যে আমার আগামীকাল 10টায় ক্লাস আছে, সো যতই কলেজ বন্ধ থাক, যতই আমার ঘুম আমাকে আষ্টে বৃষ্টে ধরুক, আমাকে উঠতেই হবে। এরকম তোমরাও রাতে ঘুমানোর সময় চিন্তা করে ঘুমাবো যে আগামীকাল সকাল 10টায় আমার ক্লাস আছে, কখন আমার উঠতে হবে, ফ্রেশ হতে কতক্ষণ লাগবে। হ্যাঁ, যেহেতু অনলাইন ক্লাস, সো চাইলে ফ্রেশ হওয়ার দরকার নেই, ঘুম থেকে উঠে এমনি জয়েন করতে পারবা আর কি। ইভেন ঘুমিয়ে ঘুমিয়েও ক্লাস করতে পারবা, এবং আমার বিশ্বাস অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছো আর কি। হতে পারে, মেবি, আমি শিওর না, তবে আমার মন বলছে আর কি। Anyway, passive sentence means the subject of the sentence is not the doer of the action. আমি বলেছি ডুয়ার মানে হচ্ছে যিনি ডু করেন তিনি হচ্ছেন ডুয়ার। তার মানে প্যাসিভ সেন্টেন্সের কর্তা নিজে কাজ করেন না, অন্যকে দিয়ে করান। ওকে, তাহলে আমরা একটু যাব হচ্ছে এই বাক্যটা দেখো তোমরা, এক্সাম্পলটা এটা একটু খেয়াল করো। এটা একটু পড়ো তো, কেউ একজন পড়ো তো এই বাক্যটা, এটা পড়ো, আমি যেটা মার্ক করেছি পড়ো। He was arrested last night. ওকে, হি ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট। এখানে কর্তা কে বলো তো আমাকে, রাইসা, জান্নাত, কে একজন বলো তোমরা এখানে এই Sir, বাক্যে। heটা এক্স্যাক্টলি, হিটা না, মানে হি এখানে কর্তা। ওকে, আর কর্ম কোনটি, কর্ম মানে কাজ কোনটি এখানে? arrest এক্স্যাক্টলি, অ্যারেস্টেড। এখানে কর্তা কি নিজে নিজেকে অ্যারেস্ট করতেছে নাকি কারো দ্বারা অ্যারেস্ট হচ্ছে, কোনটা? কারো কারো দ্বারা দ্বারা হচ্ছে। তাহলে এখানে কর্তা মানে ডুয়ার, কর্তা কি নিজে কাজ করতে পারছে এখানে? না না স্যার স্যার, পারছে না। এক্স্যাক্টলি, কর্তা যখন নিজে কাজ করতে পারবে না তখন তাকে কি বলবে, না, অ্যাক্টিভ স্যার। না প্যাসিভ? প্যাসিভ এক্স্যাক্টলি, তো তোমাদের পরীক্ষায় কিন্তু উল্টাও আসতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তাহলে এই যে বাক্যটা, এটা কোন টেন্সে আছে বলো তো আমাকে একটু, কোন টেন্সে আছে? Past পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমাদেরকে এটাও শিখতে হবে, আমরা একটু আগে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা প্যাসিভ স্ট্রাকচারটা কেমন হয়। এখন আমাদের একই সাথে জানতে হবে পাস্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভ স্ট্রাকচারটা কেমন হয়। মানে প্যাসিভ স্ট্রাকচারটা কেমন হয়, এটা তো নিজেই প্যাসিভ। তার মানে এখান থেকে আমরা একটু দেখে নেই প্রথমে। মানে হি মানে হচ্ছে সাবজেক্ট, তার মানে অবজেক্টের সাবজেক্ট বসছে। তারপর দেখো পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়্যার বসে, তারপর ভার্ব থ্রি। এখানে বাই নেই, কেন বাই নেই? কারণ অবজেক্ট এখানে নেই, অবজেক্টটা অমিটেড আছে। সো অবজেক্ট যদি থাকতো তাহলে হতো বাই পুলিশ, পুলিশের দ্বারা, বাই র্যাব, বাই আর্মি। ঠিক আছে, সাধারণত আর্মিরা অ্যারেস্ট করে না, করে হচ্ছে পুলিশ অথবা র্যাব, সেজন্য আমরা এখানে পুলিশ অথবা র্যাব দিয়ে দিব আর কি। হ্যাঁ, অথবা ডিবি দিতে পারি। সো এইটা হলো প্যাসিভের স্ট্রাকচার। এখন আমরা হচ্ছে একটু এখানে আসি, দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। তো ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে হোয়াট সাবজেক্ট ডাজ, খেয়াল করো, হোয়াট সাবজেক্ট ডাজ মানে কর্তা যেটা করে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে দ্য ফোকাস ইজ অন দ্য অ্যাকশন। প্যাসিভে হচ্ছে মূল মানে দৃষ্টিপাতটা হচ্ছে তোমার কর্মের উপরে আলোকপাত করা হয় আর কি। অথবা আরো সহজভাবে যদি বলি, যেখানে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায়। আমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই মাস্ট ডু ইট। এখানে কর্তা হচ্ছে আই ডু এর কাজটা আই নিজেই করতে পারছে, দ্যাটস ইট অ্যাক্টিভ। তো এটাকে যখন আমরা প্যাসিভ করেছি তখন এটা হয়ে গেছে হচ্ছে ইট মাস্ট বি ডান। মাস্ট থাকলে কি হয়, বি হয়। এই নিয়মগুলো সব শিখতে হবে তোমাদের। মাস্ট কোন ভার্ব বলো তো আমাকে, কে বলতে পারে মাস্ট কি টাইপের ভার্ব? অক্সিলারি বলো, মডেল Auxiliary অক্সিলারি, মডেল অক্সিলারি। তাহলে আমাদের প্রত্যেকটা নিয়ম শিখতে হবে যে মডেল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যকে প্যাসিভ করতে হয় কিভাবে। মনে রাখতে হবে মডেলের পরে সবসময় বি বসাতে হয়। দ্যাটস এর উত্তরটা হবে ইট মাস্ট বি ডান বাই বি। এখানে কিন্তু বাই হয়েছে, কারণ ডুর পরে বাই হয়। ওই যে আমি বলেছি যে 15টা ভার্ব শেখাবো, যে 15টা ভার্বের পরে বাই হয় না। এই 15টা ভার্ব আমরা শিখে গেলেই মনে করো যে আমাদের কাজ ওকে। তোমরা একটু খাতায় সবাই লিখে নাও, আমি তোমাদের এই দুইটা বাড়ির কাজ দিতে চাই। কোন 15টা ভার্বের পর বাই হয় না, এই 15টা ভার্ব তোমরা খুঁজে বের করবা, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে। আর কোন দুইটা সেন্টেন্সের পর বাই হয়, নোনের পরে আর কি, এই দুইটা বাক্য খুঁজে বের করবা। আর হচ্ছে কোন 15টা ভার্ব, এই 15টা ভার্ব খুঁজে বের করবা, ঠিক আছে? আর এইটা একটা স্ক্রিনশট তোমরা একটু দাও। এই তিনটা জিনিস তোমাদের পড়া থাকবে আগামী ক্লাসের জন্য ইনশাআল্লাহ। এই তিনটা,
মানে স্ক্রিনশট দিবা হচ্ছে এইখানে টোটাল স্ট্রাকচারটা লেখা আছে, কোন টেন্স থাকলে কি স্ট্রাকচারটা হবে, প্রেজেন্ট টেন্সে কি হবে, কন্টিনিউয়াসে কি হবে, একদম 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে এটা করা আছে। এই স্ট্রাকচারটা মুখস্থ থাকবে। সো প্লিজ বাড়ির কাজটা একটু বুঝে নাও ভালো করে। কি কি দিয়েছি সোহাগী বলো, বাড়ির কাজ কি কি দিয়েছি? 3টা। কোনটা verb থাকলে মানে কি জানি স্যার, আমি নিজেই তো লিখতে পারি না এখন। আচ্ছা, যে মনোযোগ দিয়ে লিখতে পেরেছো সে বলো। কোন একটা ভার্ব থাকলে বাই হয় না, আর নোনের পর বাই কখন বসে? এই দুইটা। আরেকটা হচ্ছে কি, কোন দুইটা নোনের পর বাই বসে? আরেক 3টা কাজ দিয়েছি, 3টা কাজ। আরেকটা হচ্ছে স্ট্রাকচার করো। আরেকটা এক্স্যাক্টলি 12টা টেন্সের স্ট্রাকচার, অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার মুখস্থ করে দিয়েছি আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 32 মিনিট হয়ে গেছে, ক্লাস টাইম ইজ ওভার। যেহেতু রমজানের মাস, সংযমের মাস, আমরা একটু সংযমের মধ্যেই থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই 48 জনকে আমি তাদের কাছে বলবো যে মানে কি বলবো, যে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাসে জয়েন করার জন্য। ঘুম ত্যাগ করে যারা জয়েন করেছো, আশা করি হোপফুলি তোমরা একটু কিছু হলেও শিখতে পেরেছো। তো সবাই ভালো থাকো। পরবর্তী সপ্তাহে ক্লাস হবে কিনা আমি শিওর না, এই সপ্তাহে ক্লাস শেষ হলেও হয়ে যেতে পারে। যদি শেষ হয়ে যায় তাহলে আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, কিন্তু এখনই কেউ রিসিভ করো না। সবাই ঈদ মোবারকটা তোমাদের যার যার পার্সে রেখে দাও, ঈদের দিন তোমরা ওপেন করে আমার পক্ষ থেকে নিয়ে নিবা আর কি, যদি আর ক্লাস মানে সুযোগ না পাই ঈদের আগে আর কি। ঠিক আছে, তাহলে এই 48 জনকে আমি ঈদ মোবারক জানালাম, ঈদের দিন নিবা ব্যাগ থেকে বের করে। আর হচ্ছে বাকি ফ্রেন্ডদেরকেও আমার ঈদ মোবারকটা পাঠিয়ে দিবা ঈদের দিন ইনশাআল্লাহ। কি বলবা, যেটা সবাই ঈদের দিন এটা বের করে গ্রহণ করার জন্য আর কি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যেহেতু করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ চলছে, সাবধানে থাকবা সবাই, বিনা প্রয়োজনে বাইরে যাবা না। আর দয়া করে মেয়েরা যারা অনেক ঢঙ্গি আছে এখানে আর কি, ঢঙ্গিরা দয়া করে এই মানে মহামারীতে মার্কেটে মানে না যাওয়ার জন্যই অনুরোধ করব। বেঁচে থাকলে ড্রেস কিনতে পারবা, এতই দরকার হলে অনলাইনে কিনো, অনলাইনে কিনলে আবার হচ্ছে সেই মার্কেটে যেতেই হবে এটা ড্রেস বানানোর জন্য। মানে যতটা সেফ থাকা যায় চেষ্টা করবা, বেঁচে থাকলে অনেক ড্রেস কিনে পড়তে পারবা আর কি। হ্যাঁ, মরে গেলে ওই ড্রেস কিন্তু আর পড়তে পারবা না, তখন তো সাদা কাপড় কিনতে হবে। সো আমি মনে করি সাবধানে থাকাটাই বেস্ট। বুদ্ধি আছে, বিবেক আছে, সেটা ব্যবহার করে চলবে আর কি সবাই। হ্যাঁ, অনেক ট্যালেন্টেড আমার বাচ্চারা আমি জানি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি একাই সব বলে গেলাম। তো ঈদ মোবারক আবারও সবাইকে অগ্রিম। আল্লাহ হাফেজ, যদি কিছু বলার না থাকে। স্যার আপনাকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।